সবাইকে স্বাগতম। আমরা সুন্দরবন ট্যুরের উদ্দেশ্যে ঢাকা থেকে আমরা রওনা হয়েছি। প্রথমে আমরা খুলনাতে যাব। খুলনাতে আমাদের জন্যে জাহাজ অপেক্ষা করছে। আমাদের একজন সহযাত্রী যাবার আগে একটু প্রার্থনা করতেছে যাতে সবাই নিরাপদে পৌঁছাতে পারে। খুলনা পৌঁছাতে আমরা ধারণা করছি যে রাত হয়ে যাবে। রাত আনুমানিক 8-9টা বাজতে পারে। তারপর শিপে উঠে আমরা আমাদের রাতের খাবার গ্রহণ করব। তার শিপ চলতে থাকবে, চলতে চলতে আমরা গিয়ে পৌঁছাবো আন্দারমানিক নামক প্রথম ভিজিটিং স্পটে। আমরা এখন মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছি, ঢাকা ছেড়ে যাচ্ছি। যে বাসটাও বেশ ভালো ছিল। এখন আমরা যাচ্ছি দেখতে দেখতে প্রায় পদ্মা ব্রিজের উপরে চলে এসেছি। এখন আমরা পদ্মা ব্রিজ অতিক্রম করছি। আপনারা দেখতে পাচ্ছেন পর্দাতে গাড়ির আমার সহযাত্রীরা বেশ আনন্দ উল্লাস করতেছে গাড়ির মধ্যে। সবাই বেশ আনন্দে আছে, ভালোই লাগছে। ভিডিও এই যে আমরা আসছি এই যে আগস্টিন স্যারের সাথে। প্রায় 8টার দিকে আমরা চলে এসেছি, রাত 8টায় চলে এসেছি আমরা রূপসা ব্রিজের উপরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রূপসা ব্রিজ অতিক্রম করেছি। এখন আমরা খুলনার লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। লঞ্চ ঘাটে আমাদের জন্য আমাদের শিপ অপেক্ষা করছে। এই লঞ্চ ঘাটে আমরা ট্রলারে করে আমাদের শিপে উঠতে হবে, এটাই নিয়ম। এখন আমরা শিপে উঠব। শিপের সাথে ট্রলার ভিড়ানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেই মনে হচ্ছে শিপটা অনেক সুন্দর। বাইরে
বাইরে থেকে তো মনে হচ্ছিল বেশ সুন্দর, আমাদেরকে সেরকম ধারণা দেওয়া হয়েছিল। তো এই যে আমরা শিপের মধ্যে প্রবেশ করতেছি, আমরা যার যার রুমের মধ্যে ঢোকার চেষ্টা করছি। আমার রুম নাম্বার ছিল 212 নাম্বার রুম। এই যে 212 নাম্বার রুমে আমার একজন সহযাত্রী আগে থেকেই এসেছে। তো ওই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি শিপের ভিতরটা, শিপের ওয়াশরুম, মানে আমাদের রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুম। তো মোটামুটি ভালোই। এই শিপ থেকে কিছু জিনিসপত্র দিয়েছে, এসিও আছে। শিপটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে সুইমিং পুলও আছে একটু। এই এ তো আবার সুইমিং পুলও আছে। আগে শিপটা সুইমিং পুল ছিল। এই যে সুইমিং পুল। সবাই একটু ভিডিও করা ব্যস্ত। অন্য ইয়ে ছিল আপনার আশা শুধু করি আপনার ছিল সুন্দরবনের টুকটি বেশ ভালোই হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাবেন, যাতে আমরা আরো ভালো ভালো ওইবার তো ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে কাঠের লঞ্চ ছিল, দুটো লঞ্চ ছিল না, এরকম শিপ ছিল না। স্যার ট্রলারে আসার পরে আমরা এই যে জাহাজে ওঠার পরে এই জায়গাতে আমরা সবাই জুতা রেখেছে, রেখে তারপরে জাহাজের ভিতরে প্রবেশ করতে হয়েছে। আমাদের এই শিপের নাম ছিল হচ্ছে এমবি আলাস্কা। তো বেশ ভালোই তারা শিপটিকে ডেকোরেশন করেছে। এখন আমাদের আসার পরে কিছু সময় রেস্টের পরে আমরা রাতের খাবার জন্য গিয়েছি। এটি 4 তলাতে অবস্থিত। বেশ রাতে বেশ সুস্বাদু খাবার ছিল, সাদা ভাত, মুরগির রোস্ট, মাছ, ডাল, ঘন ডাল, হ্যাঁ সব ভালোই ছিল। খাবার দাবার বেশ সুস্বাদু খাবার দাবার ছিল। আমরা আমাদের ট্যুর ছিল 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এই 4 দিন আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করেছে তারা। এরপর সুন্দরবনে ভ্রমণের ব্যাপারে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল কর্তৃপক্ষ। বিশেষ করে চিপসের প্যাকেট, আমাদের যে অন টাইমের কাপ বলে, যে কোনো কিছু বনে বা নদীতে কোথাও ফেলা যাবে না, কারণ আমাদের বিভিন্ন জায়গায় বনে কোস্ট গার্ডের ট্রল ফেলেছে, দেখবেন আপনি যদি খেয়াল করেন। এবং অনেক সময় বন্ধের স্মার্ট টিম থাকে, তারা যদি কেউ দেখে তখন আমাদের শিপের লাইসেন্স বাতিল করে দিতে পারে এবং বিপুল পরিমাণে জরিমানা করতে পারে। হয়তো আমি আশা করছি যে আপনাদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে কোনো ক্ষতি হবে, এটা কেউই চাই না। তো এই দিকে একটু খেয়াল করবেন এবং টাইমিং এর বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। যদি আপনি টাইমিং এ ঠিক থাকেন, আশা করছি আমরা আপনাদেরকে খুব সুন্দর একটা ট্যুর উপহার দিতে পারবো। আর আমাদের শিপে গিজার সবসময় চালু থাকে, তারপর হয়তো কিছু সময়ের জন্য অফ থাকবে এবং তারপর আবার দিয়ে দেওয়া হবে। আমরা সেটা অ্যানাউন্সমেন্ট করে দিব যে আপনারা গিজারে গরম পানি পাবেন বা কখন কি পাবেন না, সবকিছু। আর স্পটে কোথায় কাদা আছে বা কোথায় পানিতে নামতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাই।